তোমরা দেখছো আখতারুল স্টার বেঙ্গলি চ্যানেল। এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীর এর আগে ইতিহাসের সাজেশন দুটো 6টা 1 থেকে 6 অধ্যায় দেওয়া হয়েছিল, বাকি দুটো অধ্যায় বাকি ছিল। সেইখান থেকে তোমাদের সাজেশনটা আজকে প্রোভাইড করছি। তো সেই 6টা অধ্যায় থেকে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো এবং এই দুটো চ্যাপ্টার থেকে যে সাজেশনগুলো দেওয়া হবে সব মিলিয়ে তোমাদের পরীক্ষায় কমন আসবে। তো তোমরা সেই 6টা চ্যাপ্টার সাজেশন যেগুলো দিয়েছে সেগুলো খুব খুঁটিয়ে পড়বে এবং আজকে যেগুলো দিচ্ছি এগুলোও খুঁটিয়ে পড়বে। মনে করবে যে এই যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে এই সাজেশনগুলো সত্যি খুবই ভীষণ একটা হেল্পফুল সাজেশন হবে, কারণ তোমরা পরীক্ষা দেওয়ার পরেই আমার কথাটা মনে পড়বে, হ্যাঁ স্যার সত্যি ঠিকই বলেছিল যে সাজেশনগুলো সবই পড়ে গেছে। তাই আর খুব দেরি না করে এখনই দেখতে শুরু করো আখতারুল স্টার বেঙ্গলি চ্যানেল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আজকে আমরা শুরু করতে চলেছি 7 চ্যাপ্টার, সেটা হচ্ছে ঠান্ডা লড়াই। এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো তোমাদের আসবে সেটা হচ্ছে ঠান্ডা লড়াই কি, জিজ্ঞাসা চিহ্ন, ঠান্ডা লড়াইয়ের সূচনা কিভাবে হয়, এর বৈশিষ্ট্যগুলি লেখো। প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, অথবা এটা অথবা দিয়ে আসতে পারে যে ঠান্ডা লড়াই বলতে কি বুঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, ট্রুম্যান নীতি কি এবং ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটাও খুবই ভালো প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি বলতে কি বুঝো? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য নীতি আলোচনা করো। এটা খুবই ভালো প্রশ্ন। অথবা জোট নিরপেক্ষ আন্দোলন মূল্যায়ন করো। অথবা আসতে পারে জোট নিরপেক্ষ নীতি বলতে কি বুঝো, ভারতের জোট নিরপেক্ষ নীতির উদ্দেশ্য ও নীতির আলোচনা করো। এটা দিয়েও আসতে পারে। 4 নম্বর প্রশ্ন, 1950 দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। খুবই ভালো প্রশ্ন। পঞ্চম প্রশ্ন, কোরিয়া যুদ্ধ 1950 ফলাফল কি ও তাৎপর্য কি ছিল? ষষ্ঠ প্রশ্ন, বার্লিন সংকট কি, এই সংকটের বিবরণ দাও। এটাও ভালো প্রশ্ন। সপ্তম প্রশ্ন, সুয়েজ সংকটের কারণ ও ফলাফলগুলি সংক্ষেপে আলোচনা করো। অষ্টম প্রশ্ন, কিভাবে তৈলকূট নীতি ও উপসাগরের সংকটের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল তার সম্পর্কে বিশদ আলোচনা করো। এবার আসবে উপনিবেশ। স্বাধীন ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের মুক্তি যুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধের ভারতের ভূমিকা কি ছিল? তৃতীয় প্রশ্ন, এই দ্বিতীয়টার অথবা স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, উপনিবেশীকরণ বলতে কি বুঝো, এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। তোমাদের দুটো অধ্যায় থেকে মূলত যে সাজেশনগুলো দেওয়া হলো এই সাজেশনগুলো দেখবে। এর আগে আমি 6টা অধ্যায় থেকে সাজেশন দিয়েছি, বলেছি আমি। তো তোমরা এই সাজেশনগুলো পড়বে, দেখবে পরীক্ষার হলে হুবহু 100% কমন চলে এসছে। তাই তোমরা দেরি না করে এখনই এই সাজেশনগুলো দেখতে শুরু করো। আর আরেকটা কথা বলা ভালো যে তোমাদের অন্যান্য বিষয়েরও যে সমস্ত সাজেশনগুলো দরকার সেই বা কোন কোন সাজেশনগুলো দরকার সেই সমস্ত সাজেশনগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে যে স্যার এই সাজেশনগুলো দরকার। আর পড়ার মধ্যে কোন টপিকটা, বিশেষ করে বাংলার বিষয়ের মধ্যে যে কোন টপিকটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, যে স্যার এই টপিকটা যদি আরেকবার আলোচনা করতেন তাহলে খুব ভালো হতো, তাহলে আমি সেই টপিকটা আবার আলোচনা করব। তোমরা আখতারুল স্টার বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। থ্যাংক ইউ, ধন্যবাদ ফর ওয়াচিং।